হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসডি পাথ। আজকে আমরা শিখব কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো আমরা চাকরি পরীক্ষায় প্রায় করে থাকি বা অঙ্কগুলো প্রায় এসে থাকে। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা দেখে নিই। সূত্র হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r by 100 টু দি পাওয়ার n। এখানে p হচ্ছে প্রিন্সিপাল, r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, n হচ্ছে কত বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেশন করব সেটা, মানে ইয়ার। এবার এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে গেলে প্রায় 40 সেকেন্ডের ওপর সময় লেগে যায়, কিন্তু চাকরি পরীক্ষায় আমাদের কাছে চ্যালেঞ্জিং হয়ে ওঠে টাইমটা। আমি নতুন একটা পদ্ধতি শেখাচ্ছি, আশা করি তোমাদের উপকার হবে। বুঝে নাও। ধরো আমাদের প্রিন্সিপাল হচ্ছে 1000 টাকা, এটা আমাদের প্রিন্সিপাল। রেট অফ ইন্টারেস্ট মানে আর হচ্ছে 5%। 5% মানে কত? 5/100, মানে ভগ্নাংশটা হচ্ছে এখানে 1/20। কি হচ্ছে, যদি এটা 2 বছরের জন্য থাকি, যদি এটা 2 বছরের জন্য রাখি টাকাটা, তাহলে প্রথম বছর আমি সুদ পাবো এর 1/20 ভাগ, অর্থাৎ 50 টাকা। দ্বিতীয় বছর সুদ পাবো 50 টাকা। এই প্রথম বছর আর দ্বিতীয় বছর সুদ পেলাম, এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ কষার অঙ্ক। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা কি? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে প্রথম বছরের মাথায় গিয়ে এই যে প্রথম বছর যে সুদটা পেয়েছিলাম 50 টাকা, তার ওপরে আবার সুদ পাবো, অর্থাৎ এই 50 টাকাটা আমার ক্যাপিটাল হয়ে যাবে প্রথম বছরের পরে। এই 50 টাকার ওপরেও আমি একটা সুদ পাবো। তাহলে দ্বিতীয় বছরের মাথায় এই যে 50 টাকার ওপরেও এর 1/20 সুদ পাবো। 50 টাকার 1/20 মানে 2.5 টাকা। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 50 + 50 + 2.5। তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 50 + 50 প্লাস এই 2.5 টাকা, অর্থাৎ 102 টাকা 50 পয়সা। তাহলে যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত, তাহলে কত হবে? 102 টাকা 50 পয়সা থেকে আমি 100 টাকা বাদ দিলেই পেয়ে যাব 2.5 টাকা। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এবার আমরা অঙ্কে চলে আসি। আমাদের প্রথম অঙ্ক, বার্ষিক 4% সুদের হারে 1250 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? বার্ষিক 4% সুদের হারে 1250 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল কত? 1250। রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 4%। 4% মানে ভগ্নাংশটা হচ্ছে 4/100, অর্থাৎ 1/25। তাহলে এর 1/25 করলে কত হচ্ছে? 50। দ্বিতীয় বছরের মাথায় গিয়ে 1/25 করলে পাচ্ছি 50। এই 50 আবার 1/25 করলে হচ্ছে 2। তাহলে এটা আমার সিম্পল ইন্টারেস্ট।
আর আমার কম্পাউন্ড ইন্টারেস্ট 50 + 50 + 2, তাহলে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট 102, সিম্পল ইন্টারেস্ট 102। এতটাও করার প্রয়োজন পড়ে না, কারণ যেটা পড়ে থাকে লাস্টে সেটা হচ্ছে যে ডিফারেন্স। তো আমরা চলে আসি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক বলেছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 6400 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? 6 মাস অন্তর দেয় বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 6400 টাকার 1.5 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে এখানে আমাদের আসল হচ্ছে 6400 টাকা, বার্ষিক সুদের হার 5%, 5% মানে 5/100 মানে 1/20, এটা বার্ষিক সুদের হার। তাহলে 6 মাস অন্তর দেয়, অর্থাৎ বছরে 2 বার দেবে। তাহলে বছরে 2 বার দিলে এখানে ভগ্নাংশটা দাঁড়াবে 1/40। প্রথম অঙ্ক ধীরে ধীরে করছি, আশা করি বুঝতে সুবিধা হবে। তাহলে 1.5 বছরে কত হবে? 1.5 বছর মানে তাহলে 6 মাস অন্তর দিলে 3 বার দেবে। 6 মাস পরে 6400 1/40 অর্থাৎ 160 টাকা। তাহলে 1 বছরের মাথায় গিয়ে পাবে আবার 160 টাকা, 1.5 বছরের মাথায় গিয়ে পাবে আবার 160 টাকা। এই 160 টাকার জন্য 1.5 বছরের মাথায় পাবে এর 1/40 অর্থাৎ 4 টাকা। এই 160 টাকার জন্য এখানে পাবে 4 টাকা। এই 160-এর জন্য এই বছরে গিয়ে পাবে 4 টাকা। এই 4 টাকার জন্য 1.5 বছরের মাথায় পাবে 4/40 মানে 1/10 অর্থাৎ 10 পয়সা। তাহলে 1.5 বছরের পরে সে সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি হবে 6400 প্লাস 160 160 160 মানে 480 প্লাস 12.10, তাহলে 6892 টাকা 10 পয়সা। এটা তার 1.5 বছরের পরে সমূল চক্রবৃদ্ধি। এবার আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক বলেছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? 3 মাস অন্তর দেয় বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখানে আসল হচ্ছে 10,000 টাকা, সুদের হার 4%, 4% মানে 4/100 1/25। তাহলে 3 মাস অন্তর দিচ্ছে। 3 মাস অন্তর যদি দেয় তাহলে বছরে কবার দেবে? 4 বার। তাহলে একে আমি 1/4 দিয়ে গুণ করব, ভগ্নাংশটা হয়ে যাবে 1/100। তাহলে 3 মাস অন্তর দেয়, 9 মাসে দেবে 3 বার। প্রথমবারে পাবে হচ্ছে এর 1/100 করলে 100 টাকা, দ্বিতীয়বার পাবে তা এর 1/100 করলে 10,000 1/100 করলে 100 টাকা, তৃতীয়বার পাবে 100 টাকা। এই 100 টাকার জন্য 9 মাসের মাথায় গিয়ে পাবে এর 1/100 করলে 1 টাকা। এই 100 টাকার জন্য
পাবে 1 টাকা, এই 100 টাকার জন্য এখানে পাবে 1 টাকা, 1 টাকার জন্য এখানে পাবে 1/100, 1/100 মানে 0.01। তাহলে চেয়েছে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে। চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান 100 + 100 + 100, 300 + 1113 + 0.01, অর্থাৎ 303 টাকা 1 পয়সা। আশা করি বোঝা যাচ্ছে। এইভাবে অঙ্কগুলো করলে অঙ্কগুলো আমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করতে পারবো। এরপরে আসছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক কী বলেছে, আমি কোনো এক ব্যক্তিকে 8,000 টাকা 3 বছরের জন্য 7.5% সুদের হারে ধার দিয়েছি, সরল সুদে। আমি যদি ওই পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হার সুদে ধার দিতাম তাহলে কত টাকা বেশি পেতাম, হিসাব করি। আমি কোনো এক ব্যক্তিকে 8,000 টাকা 3 বছরের জন্য 7.5% সরল সুদের হারে ধার দিয়েছি। আমি যদি ওই পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হার সুদে ধার দিতাম তাহলে কত টাকা বেশি পেতাম। এখানে আসল হচ্ছে 8,000, সুদের হার 7.5%, 7.5% মানে 15/2, আর পার্সেন্টেজ তুললে হবে 1/100, কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তার মানে 3/60, সরি 3/40। 3 বছরের জন্য ধার দিয়েছি, 3 বছর সরল সুদ যদি হিসাব করি তাহলে 8,000-এর 3/40 যদি করি, এখানে 600, দ্বিতীয় বছর 600, তৃতীয় বছর 600। এবার যে চক্রবৃদ্ধি সুদ দিই, যদি চক্রবৃদ্ধি সুদ হয় তাহলে এই 600-এর জন্য এখানে পাবো 45, এই 600-এর জন্য পাবো 45, এই 600-এর জন্য এখানে পাবো 45, আর এই 45-এর জন্য পাবো কত দেখে নিই একটু, 45 × 3/40, 9, এখানে 5 দিয়ে কাটলে 8, 27/8, অর্থাৎ তাহলে এখানে পাচ্ছি আমি 3.375। তাহলে আমার চেয়েছে সরল সুদ দিলে, এটা আমার সরল সুদ, আমি চক্রবৃদ্ধি সুদে ধার দিতাম তাহলে কত টাকা বেশি পেতাম, কত টাকা বেশি পেতাম, এত টাকা বেশি পেতাম। তাহলে কত হবে, 135 + 3.375, অর্থাৎ 138.375, এত টাকা। এবারে 5 নম্বর অঙ্ক। এক ব্যবসায়ী কিছু পরিমাণ টাকা নিয়ে ব্যবসা শুরু করে এবং বছরে 25% লাভ করে। 3 বছর পরে তার মোট মূলধন 10,000 টাকা হলে তার আসল মূলধন কত ছিল। এক ব্যবসায়ী কিছু পরিমাণ টাকা নিয়ে ব্যবসা শুরু করে এবং বছরে 25% লাভ করে। 3 বছর পর তার মোট মূলধন 10,000 টাকা হলে তার আসল মূলধন কত ছিল। তাহলে এখানে সুদের হার বলেছে 25%, তার মানে 25/1/4, ভগ্নাংশটা হলো 1/4, 1/4 মানে 4 টাকায়, তার যে 4 টাকা হয় 4 টাকায় সে সুদ পায় 1 টাকা, 4 টাকায় সুদ পাচ্ছে
1 টাকা। তাহলে আসল কত হচ্ছে? 4 টাকা থাকলে আসল হচ্ছে 5 টাকা, এটা একটু বুঝতে হবে। ভগ্নাংশটা হচ্ছে 1/4, 1/4 অর্থাৎ তার যদি 4 টাকা মূলধন হয় তাহলে তার 1 টাকা সুদ পাবে। 4 টাকা মূলধন হলে 1 টাকা সুদ পেলে কত হচ্ছে ভগ্নাংশটা? 5/4, মানে ওপরে আসল মানে সমূল চক্রবৃদ্ধি, নিচে আসল। কত বছর করেছে এটা? 3 বছর। তাহলে এটা কিউব হবে। এপাশে তাহলে আমি ধরলাম আসল, নিচে পি, আর ওপরে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে অ্যামাউন্ট। 3 বছর পরে তার মোট মূলধন 10,000 টাকা হয়েছে, অর্থাৎ টাকাটা বেড়ে হয়েছে এখানে 10,000। তাহলে আমার বার করতে হবে আমাকে আসল কত ছিল। তাহলে পি সমান সমান কত হবে? 125কে 10,000 কাটলে হচ্ছে 80। তাহলে 80 × 64 কত হচ্ছে? অর্থাৎ তার আসল মূলধন ছিল, মানে ব্যবসার আগের মূলধন ছিল 5,120 টাকা। এবার 6 নম্বর অঙ্ক। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 1200 টাকার সমূল চক্রবৃদ্ধি 1323 টাকা হবে? কি বলেছে? বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 1200 টাকা সমূল চক্রবৃদ্ধি 1323 টাকা হবে? অঙ্কটা একটু বুঝতে হবে। এখানে হার কত বলেছে? সুদের হার 5%। 5% মানে 5/100, তার মানে 1/20। 1/20 মানে হচ্ছে 20 টাকা যদি তার মূলধন হয়, 20 টাকা যদি মূলধন হয় তাহলে 20 টাকা মূলধন হলে তাহলে তার সমূল চক্রবৃদ্ধি হবে 21 টাকা 1 বছরে। এবারে এখানে কত বলেছে? 1323। কত টাকা ছিল আগে? 1200 টাকা ছিল। 1200 টাকাটা বেড়ে 1323 টাকা হয়েছে। আমি দেখব তাহলে এখানে এই অঙ্কটা একটু বুঝতে হবে। 20 টাকা তার মূলধন হলে সমূল চক্রবৃদ্ধি 21 টাকা। এখানে বলছে 1200 টাকা মূলধন ছিল, সমূল চক্রবৃদ্ধি 1323 টাকা। কত বছরে হয়েছে? তাহলে এই জিনিসটাকে আমি এর পাওয়ার আকারে লিখতে পারবো। এই এনটাই হচ্ছে আমার উত্তর। দেখি কি করে হয়। এখানে কাটছি, 3 দিয়ে কাটলে 400, একে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12, 441। তাহলে 441/400, এটাকে আমি লিখতে পারি 21/20 তার স্কোয়ার আকারে। অর্থাৎ উত্তর কত আমার? অ্যান্সার হচ্ছে 2 বছর। 2 বছরে 1200 টাকা বেড়ে 1323 টাকা হয়েছে। বোঝা যাচ্ছে? এবার আসি 7 নম্বর অঙ্কে। বার্ষিক 5% হার সুদে কত বছরে 2000 টাকা সমূল চক্রবৃদ্ধি 2431.0125 টাকা হবে? তাহলে এখানে সুদের হার হচ্ছে 5%। 5% সুদের হার হলে এটা হচ্ছে 1/20 ভগ্নাংশ। কত টাকা? 2000 টাকা বেড়ে হচ্ছে 2431.0125। একে আমি 21/20 তার পাওয়ার আকারে লিখতে পারবো, তাই তো? দেখি কি হয়। তাহলে এখানে আছে 2431.0125, নিচে 2000, এই পয়েন্ট তোলার জন্য 1 2 3 4। দেখি কাটাকুটি করি। একে 5 দিয়ে কাটলে হচ্ছে 400, একে 5 দিয়ে কাটলে হচ্ছে
4 5 20, 4 3 5 8 40, 3 1 6 2 0 2 5। একে 5 দিয়ে কাটলে হচ্ছে 80, একে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 9 45, 3 6 5 7 35। আবার 5 দিয়ে কাটা যাচ্ছে, আবার 5 দিয়ে কাটলে হচ্ছে 16, একে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 1 5 4 7, 5 9 45, 2 2 4 5 20, 4 5 20 8 1। অর্থাৎ জিনিসটা দাঁড়ালো 194,481 বাই 16 পরে 1 2 3 4টে শূন্য। তাহলে একে আমি, যাই হোক এই নিচের পার্ট দেখে বুঝতে পারছি একে আমি 20⁴ আকারে লিখতে পারি। এখানে কিছু একটা হবে হিসাব করে, এখানে কিছু মানে 21ই হবে। এখানে অন্য কিছু আর উপায় নেই, এখানে 21কে 2⁴ করলে এটা পাবো। তো নিচ দেখেই বুঝতে পারছি আমি এখানে কত হচ্ছে আমার 21/20⁴। তাহলে এখানে আমার অ্যান্সার কত হচ্ছে 4 বছর। 8 নম্বর অঙ্ক কি বলেছে, 6 মাস অন্তর দেয় বার্ষিক 4% হার সুদে কত বছরে 6,250 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,632 টাকা 55 পয়সা হবে। এখানে সুদের হার কত 4%, 4/, 6 মাস অন্তর দেয়, 6 মাস অন্তর বছরে দুবার পাবে। তাহলে কি করব, হাফ দিয়ে গুণ করলে ভগ্নাংশটা হয়ে যাবে 1/50। আসল কত ছিল, আসল ছিল 6,250, কত হয়েছে 6,632.55। তাহলে একে আমি 50 টাকা যদি আসল হয়, সমূল হবে 51 টাকা, n আকারে লিখতে পারবো। দেখি কি হয়, 663,255 বাই 6250, এই দশমিকের জন্য নিচে একটা 100 আসবে। তো একে 5 দিয়ে কাটলে হচ্ছে 2 5 6, তাহলে একে আমরা এরকম লিখতে পারি, কত হচ্ছে এটা 132651 বাই, এটা 51/50। আমি নিচে দেখেই বুঝতে পারছি কিউ হবে, কেননা 50 কিউ হচ্ছে 5 কিউব 125 আর 3টে 0 আছে, তাহলে 50 কিউ হবে। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 3 বছর। এবার 9 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হবে। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হবে। কি করে করব, 400 টাকার সমূল চক্রবৃদ্ধি হয়েছে 441 টাকা 2 বছরে, তাহলে একে আমি কিছু একটা স্কোয়ার আকারে লিখতে হবে। কত হবে এটা 21/20, তার মানে 20 টাকা আসল হলে 21 টাকা সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ বেড়েছে কত, বেড়েছে কত 1/20। 1/20 মানে কত পার্সেন্ট 5, তাহলে সুদের হার কত 5%। এটাই আমাদের অ্যান্সার 5%। শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 676 টাকা হয়েছে।
তাহলে সমূল চক্রবৃদ্ধি 676, আসল হচ্ছে 625, 2 বছর হয়েছে, তাহলে একে আমরা কিসের আকারে স্কোয়ার আকারে লিখতে পারবো, 25 এখানে 26, তাহলে কত হচ্ছে 26/25, মানে আসল 25 হলে, এখানে বোঝা যাচ্ছে আসল 25 হলে সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 26, তার মানে সুদ কত হয়েছে 25-এর মধ্যে 1, তাহলে শতকরা হার কত 4%, এটাই আমাদের অ্যান্সার। এভাবে অঙ্কগুলো করলে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আমরা অঙ্কগুলো পরীক্ষা খাতায় করতে পারবো। এবার 11 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ওই টাকার 9/4 গুণ হবে। ধরলাম 11 নম্বর অঙ্ক, ধরলাম টাকা আমার x টাকা বেড়ে হয়েছে 9x/4, তাহলে কত হবে এখানে 9x/4 বেড়ে হয়েছে x, সময় হচ্ছে 2 বছর, x কেটে যায় থাকে 9/4, দেখি একে আমি স্কোয়ার আকারে লিখতে পারি কি না, হ্যাঁ 3/2 স্কোয়ার, তার মানে 2 টাকা আসল হলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে বেড়ে 3 টাকা, তার মানে এখানে সুদ কত, এখান থেকে পাচ্ছি 1/2, একে 100 দিয়ে গুণ করলে 50, তার মানে সুদের হার 50%, এটাই আমাদের অ্যান্সার। 12 নম্বর অঙ্ক, শতকরা বার্ষিক কত সুদে কিছু পরিমাণ টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আসলে 4 গুণ হবে। আসলে 4 গুণ হচ্ছে কিছু পরিমাণ টাকা, ধরলাম কিছু পরিমাণ টাকা x বেড়ে আসলে 4 গুণ মানে 4x হলো 2 বছরে, তাহলে 4/1, দেখি একে আমি কী আকারে লিখতে পারি স্কোয়ার আকারে 2/1 স্কোয়ার, তার মানে 1 টাকা হলে সেখানে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে 2 টাকা, মানে 1 টাকার মধ্যে 1 টাকাই বাড়ছে, অর্থাৎ 1 টাকার মধ্যে 1 টাকা বাড়ছে, এখানে আমার সুদের হার কত 1/1 × 100, তার মানে 100%।